স্বাগত জানাচ্ছি আমি আজমল হোসেন জুয়েল। এই মুহূর্তে অবস্থান করছি তালা উপজেলার মাগুরা ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে। দর্শক, আপনারা জানেন সারা দেশে চলছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। যৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের করা আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক নেতারা। তারই ধারাবাহিকতায় তালা উপজেলা জুড়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। উপজেলা পর্যায়ে বা মফস্বলে শিক্ষকরা এই কর্মবিরতিকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তাদের কর্মবিরতি পালন করছে। আমরা আসলে আমাদের একজন শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান মোড়লের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের সেই দাবিগুলো কি কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মতিউর রহমান, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আমার একমাত্র দাবি, এদেশের আপামর জনগণের মাথার মণি, মাথার মুকুট শিক্ষক। সেই শিক্ষকদের প্রতি শিক্ষকরা অবহেলিত, বঞ্চিত, যা নিয়ে 2018 সাল থেকে আন্দোলন করে আসছে। বিগত 22 তারিখে মহাসম্মেলনে শিক্ষকদের যে আশা ভরসা দিয়েছিল যে বেতনের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়া হবে, এটা শুধু মুখে মুখেই ছিল, কাজে পরিণত হয়নি, কোনো প্রজ্ঞাপন হয়নি। যারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল স্তরের শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের ন্যায্য দাবি, বৈষম্যহীন যে আচরণ, এই আচরণ থেকে মুক্ত পাওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একমাত্র প্রাণের দাবি ছিল যে আমাদের বাড়ি ভাড়া 20% করতে হবে এবং চিকিৎসা ভাতা 15% করতে হবে, কর্মচারীদের উৎসব ভাতা 75% দিতে হবে। এটাই ছিল আমাদের ন্যায্য দাবি। কিন্তু 22 তারিখে যে আন্দোলন, এই আন্দোলন ছিল শুধুমাত্র একটা প্রহসনমূলক। এই আন্দোলন তারা কার্যে পরিণত করেনি। উপরন্তু আমাদের এই আন্দোলনে যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে আমার সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া আদায়ের লক্ষ্যে ঢাকা মহাসমাবেশে যাত্রা করে। এই যাত্রায় সুন্দর সাবলীল পরিবেশে সম্মানসূচকভাবে তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পদব্রজে যেতে শুরু করে। হঠাৎ করে পুলিশেরা তাদের প্রতি অতর্কিত হামলা, টিয়ার সেল, গ্রেনেড হামলা শুধু নয়, এমনকি তাদের পরে পানি দিয়ে, জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং আমার অনেক শিক্ষকদেরকে আহত করেছে। আমি এর জন্য মর্মাহত। এবং যে সমস্ত শিক্ষকদের প্রতি তারা এই আচরণ করেছে, এটা শিক্ষাসুলভ আচরণ হয়নি। আমাদেরকে শুধু জাতির কারিগর বলা হয়, কিন্তু আমরা সেই সম্মান থেকে আমরা বঞ্চিত। আমরা চাই যে সমস্ত শিক্ষকদেরকে আজকে নির্যাতন করা হয়েছে, যারা অসুস্থ, তাদেরকে সুচিকিৎসা দান করা হোক এবং অত্র বাংলাদেশের সকল স্তরের শিক্ষক কর্মচারীদের কাছে যারা এই আচরণ করেছে তাদেরকে ক্ষমা চেতে হবে এবং আমাদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া দিতে হবে। অন্যথায় আমরা এই আন্দোলনে অনড় থাকব যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এর প্রজ্ঞাপন জারি না হয়, ততদিন পর্যন্ত আমরা শিক্ষক কর্মচারীরা পাঠদান থেকে বিরত থাকব। আমরা কর্মবিরতি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আমাদের যাত্রা হবে সচিবালয় দিকে, সেটাও সব হবে সাবলীল পরিবেশে, সুন্দর পরিবেশে। আমাদের শিক্ষকরা কিন্তু কোনো রকম খারাপ আচরণ প্রশাসনের প্রতি করেননি, কোনো দুর্ব্যবহার করেননি, কিন্তু অত্যন্ত দুঃখজনক ন্যাক্কার অবস্থা সৃষ্টি হয়েছে। যে শিক্ষক জাতির কারিগর, সেই শিক্ষকের জামার কলার ধরে হেঁচিয়ে আনা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, তাদের প্রতি জল কামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এর অন্তর্বর্তীকালীন সরকার স্যার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের প্রাণের দাবি যে এর ন্যায্য
যে অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত যাতে না হই এবং যারা আমাদের প্রতি আচরণ করেছে এর সুষ্ঠু তদন্তপূর্বক এর বিচার আমরা দাবি করতে চাই। আর যতদিন পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা কর্মবিরতিতে অটল থাকব ইনশাল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সকল শিক্ষক যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনাকারী এবং আমাদের আন্দোলন আরও বেগবান হোক এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।